চলমান কোঠা সংস্কার আন্দোলনকারীর উপর হামলা করে যেন ঘি ঢেলেছে ছাত্রলীগ। 15 জুন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলার পর গতকাল মঙ্গলবার সারা দেশ প্রায় অচল করে দেয় শিক্ষার্থীরা। প্রাণ হারায় 6 শিক্ষার্থী। এরপর কোঠা আন্দোলনকারীরা মঙ্গলবার দিবাগত রাতে ঢাবিকে ছাত্রলীগ মুক্ত করতে অভিযান শুরু করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের তুপের মুখে টিকতে না পেরে ক্যাম্পাস ছাড়েন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনান। আন্দোলনকারীরা সাদ্দাম ইনানের কক্ষ ভাঙচুর করে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করা হয়েছে। এছাড়া সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলামের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এটি বর্তমানে হল অফিসে আছে। জানা যায়, মঙ্গলবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ তাড়ানো শুরু হয়। মেয়েদের হলগুলোতে রাতের মধ্যে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে হল রাজনীতিমুক্ত থাকবে মর্মে প্রাধ্যক্ষের কাছ থেকে লিখিত নিয়েছে শিক্ষার্থীরা। ভোর থেকে হলপাড়ায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রথম ঝামেলা শুরু হয়। হলের শিক্ষার্থীরা নিচে জড়ো হতে থাকেন। এরপর নেতাদের কক্ষ ভাঙচুর করা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেনের থেকে হল রাজনীতিমুক্ত লিখিত নেন। এ খবর ছড়িয়ে পড়লে সকাল 7টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু হলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা হলে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের কক্ষ ছাড়তে বাধ্য করেন। এ সময় হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্তর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হল ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা হলের পিছনের দিক দিয়ে পালিয়ে যান। শিক্ষার্থীরা নেতাদের কক্ষের সব জিনিসপত্র ভাঙচুর করেন এবং বাহিরে ফেলে দেন। সকাল 8:30 থেকে কবি জসিমউদ্দিন হল, বিজয় 71 হল, মাস্টার দাস সূর্য সেন হলেও শিক্ষার্থীরা হল দখল নিয়ে ছাত্রলীগ নেতাদের বের করে দেন এবং তাদের কক্ষ ভাঙচুর করে জিনিসপত্র বাহিরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। তবে বিজয় 71 হল ছাত্রলীগ নেতারা ঘটনা আঁচ করতে পেরে নিচ থেকে বের হয়ে যান। এএফ রহমান হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের 311 নম্বর কক্ষ ভাঙচুর করা হয়। এ সময় তার কক্ষে সবকিছু নিচে ফেলে দেওয়া হয়। এছাড়া হলের সব নেতাদের কক্ষে ভাঙচুর করা হচ্ছে। কবি জসিমউদ্দিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ, বিজয় 71 হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের পদ্মা 7010 কক্ষ ও সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের 344 নম্বর ভাঙচুর করা হয়। বর্তমানে এসব হল শিক্ষার্থীরা দখলে নিয়েছে। ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। সকাল 11:30টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো ভাঙচুর করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।